হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম সূর্য। ১. সূচনা ও বংশ পরিচয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। ৫৩ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত শাখা বনু তাইম গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল আবদুল্লাহ ইবনে আবি কুহাফা, তবে আরবের ঐতিহ্যে সুন্দর চেহারার অধিকারী হওয়ায় তাকে আতিক এবং পরে সত্যবাদিতার জন্য সিদ্দিক বলা হতো। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত শান্ত, ভদ্র এবং মক্কার জনগণের আস্থার প্রতীক। ২. জাহিলি যুগে চরিত্র ও ব্যবসা। তৎকালীন আরবের অন্ধকার যুগেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নিষ্কলুষ চরিত্রের অধিকারী। তিনি কখনো মদ্যপান করেননি এবং কখনো মূর্তি পূজা করেননি। পেশায় তিনি ছিলেন একজন অত্যন্ত সফল কাপড় ব্যবসায়ী। তার সততা এবং নম্র আচরণের কারণে আরবের বড় বড় গোত্রপতিরা তার সাথে পরামর্শ করতে আসতেন। তিনি ছিলেন আরবের বংশলতিকা বা নসবনামা বিশেষজ্ঞ। ৩. নবুয়তের প্রথম প্রহরে ইসলাম গ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন, তখন তিনি প্রথমে তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে ইসলামের দাওয়াত দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো প্রকার তর্ক বা সন্দেহ ছাড়াই তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে প্রথম মুসলিম। তার ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসে এক বিশাল টার্নিং পয়েন্ট। ৪. ইসলাম প্রচারে অবদান ও প্রথম যুগের সংগ্রাম। ইসলাম গ্রহণের পর তিনি চুপ করে বসে থাকেননি। তার দাওয়াতে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের এবং আব্দুর রহমান ইবনে আউফের মতো বড় বড় সাহাবীরা ইসলাম গ্রহণ করেন। মক্কার কাফেররা যখন দুর্বল মুসলমানদের ওপর অকথ্য নির্যাতন চালাত, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের সম্পদ দিয়ে তাদের মুক্ত করতেন। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তপ্ত বালু থেকে মুক্ত করার সেই মহানুভবতা আজও মুসলিম হৃদয়ে গেঁথে আছে। ৫. মিরাজ ও সিদ্দিক উপাধি লাভ। যখন রাসূল মিরাজের ঘটনা বর্ণনা করলেন, মক্কার কুরাইশরা তা অসম্ভব বলে উড়িয়ে দিতে চাইল। তারা আবু বকরের কাছে গিয়ে বলল, তোমার বন্ধু যা বলছে তা কি তুমি বিশ্বাস করো? তিনি উত্তর দিয়েছিলেন, যদি তিনি বলে থাকেন তবে তা অবশ্যই সত্য। এই অটল বিশ্বাসের কারণে আল্লাহর পক্ষ থেকে তিনি সিদ্দিক বা মহাসত্যবাদী উপাধি পান। ৬. হিজরতের সেই রোমাঞ্চকর রাত। ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সঙ্গী। সৌর পাহাড়ের গুহায় যখন তারা আত্মগোপন করেছিলেন, তখন কাফেররা গুহার একদম মুখে চলে এসেছিল। আবু বকর ভীত হয়ে পড়েছিলেন নিজের জন্য নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। গুহার ভিতরে বিষাক্ত পোকা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে নিজের পা গর্তে দিয়ে রাখা ছিল ভালোবাসার এক চরম নিদর্শন। ৭. জিহাদের ময়দানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে সকল যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ার মতো সঙ্গী ছিলেন। তাবুক যুদ্ধের সময় যখন ইসলামের জন্য সম্পদের প্রয়োজন হল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ঘরের সূচ থেকে শুরু করে সমস্ত সম্পদ নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, পরিবারের জন্য কি রেখে এলে? তিনি উত্তর দিলেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। ৮. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ও উম্মাহর হাল ধরা। ১১ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদে পুরো মদিনা স্তব্ধ হয়ে যায়। হজরত উমার রাদিয়াল্লাহু আনহুর মতো সাহসী বীরও তরোয়ার হাতে ঘোষণা দিচ্ছিলেন যে কেউ মৃত্যু সংবাদ দিলে তার মাথা কেটে ফেলবেন। এমন পরিস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে সবাইকে শান্ত করেন এবং কোরআনের আয়াত পাঠ করে মনে করিয়ে দেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছিলেন এবং তার মৃত্যু অবধারিত, কিন্তু আল্লাহ চিরঞ্জীব। ৯. প্রথম খলিফা হিসেবে নির্বাচন।
সাকিফা বনি সায়েদায় এক আলোচনার মাধ্যমে মুসলমানরা তাকে ইসলামের প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করেন। খলিফা হওয়ার পর তার প্রথম ভাষণ ছিল গণতন্ত্র ও জবাবদিহিতার এক অনন্য দলিল। তিনি বলেছিলেন, আমি যতক্ষণ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করব ততক্ষণ তোমরা আমাকে মেনে চলো। যদি আমি বিপথে যাই তবে আমাকে সোজা করে দিও। 10 ভণ্ড নবীদের দমন ও রিদ্দার যুদ্ধ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শুরুতেই বড় সংকট দেখা যায়। ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব সহ অনেকে নবুয়ত দাবি করে, আবার অনেকে জাকাত দিতে অস্বীকার করে। সাহাবীদের অনেকে যখন শিথিলতার পরামর্শ দিচ্ছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো গর্জে উঠেছিলেন। তিনি বলেছিলেন, রাসূলের যুগে জাকাত হিসেবে যদি কেউ একটি উটের রশিও দিয়ে থাকে আর এখন তা দিতে অস্বীকার করে, তবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তার এই দৃঢ়তায় ইসলামী রাষ্ট্র রক্ষা পায়। 11 কোরআন সংকলন। ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজে কোরআন শহীদ হওয়ার পর হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআনকে কিতাব আকারে সংকলনের ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। এটি ছিল ইসলামের প্রতি তার অন্যতম শ্রেষ্ঠ অবদান। 12 সাধারণ জীবন ও ইনসাফ। খলিফা হওয়ার পরও তিনি নিজের ঘরের কাজ নিজে করতেন, এমনকি প্রতিবেশীর ছাগলের দুধ দোহন করে দিতেন। বায়তুল মাল থেকে তিনি অতি সামান্য ভাতা নিতেন, যা দিয়ে কেবল জীবন ধারণ সম্ভব ছিল। তার শাসনকালে বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত স্বচ্ছ। 13 জীবন সায়ান্ন ও মৃত্যু। 13 হিজরিতে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তিনি হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেন, যাতে উম্মাহর মধ্যে কোনো বিভেদ না থাকে। 23 জামাদিউস সানি তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি ওসিয়ত করেছিলেন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চাদর দিয়ে কাফন দেওয়া হোক এবং তার কবরের পাশেই দাফন করা হোক। 14 জান্নাতের সুসংবাদ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই 10 জন সাহাবীর মধ্যে একজন যাদের দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। কিয়ামতের দিন জান্নাতের প্রতিটি দরজা তাকে ডাকার জন্য ব্যাকুল হয়ে থাকবে।